সন্ধেবেলায় এইরকম মুসমুসে বাঁধাকপির পকোড়া হলে সন্ধেটা পুরো জমে যাবে। আজকে আমি বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া। প্রথমে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কুটে তারপরে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম মসুর ডাল বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি বেসন আর অল্প একটু চালের আটা। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর অল্প একটু ধনিয়ার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটা ডিম ভেঙে দিবেন তাও দিতে পারেন। আমি অনেক সময় ডিম দিয়েও বানিয়েছি, আজকে এমনিই বানাবো। তো সবগুলো সুন্দর করে মেখে এই যে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো পকোড়া সুন্দর করে দিয়ে দেব। পকোড়াগুলো ভাজতে হবে মিডিয়াম হিটে। যদি হাই হিট দেওয়া যায় তাহলে কিন্তু উপরেরগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য মিডিয়াম হিটে সুন্দর করে ভাজতে হবে যাতে ভিতরে সিদ্ধ হয় এবং মচমচে হয়। তো আমি এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠ উল্টে দিলাম আর সুন্দর করে লাল লাল করে ভেজে এই যে আমি তেল থেকে উঠায় নিচ্ছি। আসলে এগুলো সাদা তেলে ভাজলে বেশি ভালো হয়। আমি যেহেতু সরিষার তেলের তরকারি খাই এজন্য আমি সরিষার তেল দিয়ে ভেজেছি, আমার ঘরে সাদা তেল ছিল না। যে কোনো ভাজা পোড়ায় সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো হয়। তো এই যে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর। আপনারা কিন্তু এই শীতে বাঁধাকপির সিজনে আপনারা বাঁধাকপির পকোড়া কেউ মিস করবেন না, খেতে অসাধারণ সুন্দর, মজা, মুসমুসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।